এসআইআর হাতিয়ার বিজেপির, আর এসআইআর থেকে লাভ পেতেই কি পদ্মের কাটা মতুয়া প্যাঁচে, মতুয়া বার্তায়, মুখ্যমন্ত্রীর মতুয়া বার্তায় কি প্যাঁচে বিজেপি? রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যে জল্পনা। বিজেপি ছি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত, মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মঙ্গলবার মতুয়াদের গড় বনগায় গিয়ে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? যে এসআইআর এ তারা লাভ দেখছিল, সেখানে কি এখন মতুয়া কাটা? তাই কি এবার কমিশনকে আসরে নামার দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। উত্তর 24 পরগনা, নদিয়ায় এরকম আসন রয়েছে। 2021 এবং 24-এর ভোটে এই দুই জেলাতেই দেখা গিয়েছে তৃণমূলের দাপট। উত্তরবঙ্গেও 21 থেকে 24-এ শক্তি বাড়িয়েছে তৃণমূল। এবার সামনে 26-এর ভোট, রাজ্য জুড়ে চলছে এসআইআর। বিজেপির দাবি, এই এসআইআরই এবার অনেক খেলা ঘুরিয়ে দেবে। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগায় গিয়ে সুর চড়ান মমতা। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মমতার এই মতুয়া বার্তাতেই কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? অনেকেরই প্রশ্ন, বিজেপি কি বুঝতে পারছে যে তারা রাজনৈতিকভাবে তৃণমূলের পাল্টা সুর চড়ালেও নাগরিকত্ব, এসআইআর, এনআরসি ইস্যুতে সকল মতুয়ার আস্থা অর্জন করা কঠিন? তাই কি এবার নির্বাচন কমিশনের ব্যাখ্যা দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। চাপে পড়ে সমস্তটা গুলিয়ে ফেলেছেন, সাংঘাতিক অবস্থা। কোথায় সিএ একটা ভারতীয় আইন, সেই আইনকে ফুলফিল করা বা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কি ইলেকশন কমিশনের? ইলেকশন কমিশন ভোট দেখে। সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা শুনানির সময় মনে করে দিয়েছে। কি বলছো নাগরিকত্ব? তোমাদের এই দায়িত্বটা কবে দেওয়া হলো? নিউজ 18 বাংলা। ডায়মন্ড হারবারের সরিষায় বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বিক্ষোভকারীদের দাবি তারা বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছেন বলে দাবি। তাদের অভিযোগ 21-এর পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজেপির তরফে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ। বিক্ষোভকারীদের নকল বিজেপি বলে পাল্টা তোপ সুকান্তর। বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। কোন নেতা আমাদের সঙ্গে নেই। যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়। আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সবকিছু দল চালাচ্ছে। এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। তৃণমূল থেকে আছে শুভেন্দু অধিকারী নেতা হয়ে গেল, তার কর্মীদের নিয়ে আজকের দলটা তারা চালাচ্ছে, আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে। তারপরে বাকযুদ্ধ তো চলছেই, কিন্তু এক্স্যান্ডেলে যুদ্ধও চলছে। ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত তৃণমূল, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ। নিজেদের বিজেপি কর্মী দাবি বিক্ষোভকারীদের। এর আগেই বললাম, বিক্ষোভকারীরা তৃণমূলের, দাবি সুকান্তর। এক বিক্ষোভকারীর ছবি পোস্ট করে দাবি সস্তার স্ক্রিপ্ট বলে আক্রমণ সুকান্তর। এক্স্যান্ডেলে পোস্ট করলেন, সেখানে সস্তার স্ক্রিপ্ট বলে আক্রমণ করলেন।
এগুলো হচ্ছে নকল হিন্দু, এগুলো নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে, ও 2-4টে হিন্দু সামনে রাখবে, পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করো, বিজেপির অন্যান্য নেতাদেরকে গালিগালাজ করো, মানে পাত্তাই দিই না এদেরকে। আর এদিকে তৃণমূলও এক্স স্যান্ডেলে পোস্ট করলো, এক্স স্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের আক্রমণ, ডায়মন্ড হারবারে যে বিক্ষোভের মুখে পড়লেন, এখানে বলা হলো বিজেপির গোষ্ঠী কোন দল, সুকান্ত দিলীপ অনুগামীদের দ্বন্দ্ব বলে দাবি, বিক্ষোভকারীরা দিলীপের অনুগামী দাবি তৃণমূলের। নিঃসন্দেহে তারা বিজেপির কর্মী এবং দিলীপ ঘোষ অনুগামী। বর্তমানে বিজেপির সাংগঠনিক অবস্থা আইসিইউতে আছে বললেও কম বলা হয়। একটা আদি বিজেপি, নব্য বিজেপি, সেই সংঘর্ষও আছে। যে চক্ষুলজ্জা, যে বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে, তো তার জন্যে এসকেপ রুট হিসেবে তো একমাত্র তৃণমূলের ওপর দোষ দাও, কিন্তু এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই, সম্পূর্ণভাবে বিজেপির আভ্যন্তরীণ সমস্যার প্রতিফলন।